ওয়েলকাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আপাতত আমিও ভালোই আছি। যাই হোক, আজকে বেশি ভাট বকবো না, আজ একদম ডাইরেক্ট পয়েন্টে চলে যাবো ভাই। আর আজকের আমাদের পয়েন্ট হচ্ছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এইবারের চ্যাম্পিয়ন। তাদেরকে নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। জানি এবার আমার কিছু লেজেন্ড সাবস্ক্রাইবার আছে যারা কমেন্ট এসে বলবে, ও দাদা এদেরকে নিয়ে কী আলোচনা করবে, এদের তো সবই শর্টেড আছে, এদের কি ওই তাহলে তোমার মালিক চেঞ্জ হচ্ছে আর গ্রাউন্ড চেঞ্জ হচ্ছে ওই নিয়ে আলোচনা করবে নাকি? নাহলে এদের তো আর কিছু আলোচনা করারই নাই, এরা তো চ্যাম্পিয়ন আছে, এরা তো কাউকে ছাড়বেও না, কাউকে ছাড়িয়েও নি সত্যি কথা বলতে গেলে। তাহলে এদের কী নিয়ে আলোচনা করবে? দেখো ভাই, অবভিয়াসলি গ্রাউন্ড, তারপর হচ্ছে তোমার মালিক, এগুলো তো ছোটোখাটো আলোচনা করার বিষয়, এগুলো নিয়েও আলোচনা করা যাবে। বাট এছাড়াও আরও অনেক অনেক কিছু আছে আরসিবিকে নিয়ে আলোচনা করার জন্য। তোমরা তো শুধু সামনের দিকটা দেখছো যে সব ফিট আছে, সব ঠিক আছে, কিছু করতে হবে না, বাট আমি অন্য দিকটা দেখেছি ভাই, এদের নানা রকম প্রবলেম আছে। যা হোক মাহক করে এর আগের বারে ট্রফিটা জিতে গেছে ওপরওয়ালা ইচ্ছাই, না হলে এরা বিশাল প্রবলেমে পড়তে পারতো। আজ তোমাদের সাথে সেগুলো নিয়েই আলোচনা করব, যে এদের কী প্রবলেম হতে পারে এইবারে আইপিএল 2026-এ। আর তাছাড়াও আলোচনা করব যে কাকে কাকে রিটেন করলো, কাদেরকে রিলিজ করলো, কত টাকা নিয়ে অকশনে যাচ্ছে, অকশনের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, প্লেইং 11 কেমন হতে পারে, ক্যাপ্টেনকে থাকছে, টিম কেমন হবে, মানে এ টু জেড। এক কথায় বলতে গেলে একদম ভাই এদের পুরো গোষ্ঠী নিয়ে আলোচনা করবো আজকে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এখনও আশা করি মাথায় ঢুকিনি যে খায়রুল্লাহ প্রবলেম কি বলছো তুমি, এদের আবার কি প্রবলেম হবে? খায়রুল্লাহ খেপে মেপে গেছে মনে হয়, বুঝলে, ভুলভাল বকছে। দাঁড়াও ভিডিওটা একটুখানি দেখো, তারপর আমি বলছি যে প্রবলেম কি হবে এদের। সবার প্রথমেই আগে চলে আসি এদের রিটেন লিস্টের কাছে, তারপরেই যাচ্ছি রিলিজ লিস্টের কাছে। টোটাল এরা 17টা প্লেয়ারকে রিটেন করেছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে অবভিয়াসলি ভাই কিং কোহলি, 2 নম্বর হচ্ছে ক্যাপ্টেন রাজাত পাটিদার, বাবা 17টা সিজন পর ট্রফি জিতিয়েছে, একে রিটেন না করলে হয়। 3 নম্বর হচ্ছে টিম ডেভিড, 4 নম্বর জেকব ব্যাথেল, 5 নম্বর জিতেশ, একে তো রিটেন করতোই। 6 নম্বর হচ্ছে জস হেজেলগড, বাবা একে ছাড়ে নাকি। 7 নম্বর হচ্ছে কুনাল পান্ডিয়া, 8 নম্বর হচ্ছে নওয়ান তুষারা, 9 নম্বর হচ্ছে ফিল সল্ট, নুন ছাড়া ভালো লাগে, 10 নম্বর হচ্ছে ভুবনেশ্বর কুমার, 11 নম্বর হচ্ছে রাশিদার সালাম, যাকে ভাই সবাই ভেবেছিল রিলিজ করে দেবে, বাট আরসিবি আলাদা ডিফারেন্ট ভাবে ওরা রিলিজ করেনি। 12 নম্বর হচ্ছে রোমারিও শেফার্ড, 13 নম্বর হচ্ছে শ্রেয়াস শর্মা, 14 নম্বর হচ্ছে লাকি চ্যাম্প স্বপ্নীল সিং, 14 নম্বর হচ্ছে 15 নম্বর হচ্ছে তোমার দেবদত্ত পাডিক্কাল, 16 নম্বর হচ্ছে ইয়াশ দয়াল এবং 17 নম্বর হচ্ছে অভিনন্দন। এই কজনকে আরসিবি রিটেন করেছে এবং রিলিজ করেছে 8 জনকে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে কোহলি পাগলু স্বাস্তিক চিকারা। আমার তো মনে হয় কোহলি দাই বলেছে ভাই যে আমার বিরক্ত লাগছে, ওকে আবার সাইড করো, বুঝলে, নাহলে আরসিবিতে ভাই কোহলি পাগলুদের জায়গা নাই। এর আগের বারে দেখো সিরাজকে সাইড করে দিল, এইবারে ভাই স্বাস্তিককে সরিয়ে দিল। ছেলেটা ভালো ছিল বাট কিছু করার নেই। 2 নম্বর হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল, যে রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল। 3 নম্বর হচ্ছে টিম শেফার্ড, 4 নম্বর হচ্ছে লিপস্টিক সোনা, ঠিক হয়েছে। 5 নম্বর হচ্ছে মনোজ ভাটকে, 6 নম্বর হচ্ছে লুঙ্গি, 7 নম্বর হচ্ছে ব্লেসিং মুজরাবানি এবং 8 নম্বর হচ্ছে মোহিত রাঠি। এই কজনকে আরসিবি রিলিজ করেছে। তারা অকশনে নিয়ে যাচ্ছে টোটাল 16 কোটি 40 লাখ টাকা, মানে মোটামুটি ভালোই টাকা ভাই। আর তার সাথেই তাদের দলে জায়গা আছে 8 জনের, মানে 8টা প্লেয়ার তারা নিতে পারবে এবং তার মধ্যে 2টো ওভারসিজ নিতে পারবে। ক্যাপ্টেন রাজাত পাটিদারি থাকবে, কোনো ডাউট নাই। তাই এটাই ছিল মোটামুটি ওভারঅল। জানি প্রবলেম শোনার জন্য তোমাদের এখনও মন ধুকধুক করছে যে দাদা প্রবলেমটা কি, আর একটু শুনে নাও তারপরে বলছি। সবার প্রথমে চলে আসি ব্যাটারের কাছে। ব্যাটার ভাই অনেক আছে এদের কাছে, ঠিক আছে, মানে ব্যাটার সেরকম না নিলেও চলবে। প্রায় 6টা প্রপার ব্যাটার আছে, যেখানে 1 নম্বর হচ্ছে কোহলি, 2 নম্বর হচ্ছে তোমার রাজাত, 3 নম্বর টিম ডেভিড, 4 নম্বর জিতেশ, 5 নম্বর সল্টি এবং 6 নম্বর হচ্ছে দেবদত্ত পাডিক্কাল, মানে ব্যাটারের দিকে কোনো প্রবলেম নাই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফাস্ট বোলারেও কোনো প্রবলেম নাই। 1 নম্বর হচ্ছে তোমার অভিনন্দন, 2 নম্বর হচ্ছে নওয়ান তুষারা, 3 নম্বর হচ্ছে জস হেজেলউড, 4 নম্বর হচ্ছে ভুবনেশ্বর কুমার, 5 নম্বর হচ্ছে রশিকদার সালাম এবং 6 নম্বর হচ্ছে ইয়াশ দয়াল। অবভিয়াসলি ভাই ফাস্ট বোলিংয়ে মোটামুটি ভালোই আছে, অলরাউন্ডারও মোটামুটি ভালোই আছে। কুনাল পান্ডিয়া, জেকব ব্যাথেল, রোমারিও শেফার্ড, স্বপ্নীল সিং, তারপর হচ্ছে তোমার উইকেট কিপার ব্যাটারও 2টো আছে, জিতেশ আছে, সল্ট আছে। খালি এদের টিমে নাই যেটা, সেটা হচ্ছে স্পিনার। শ্রেয়াস শর্মা একাই আছে, আর সেরকম তাগড়া কোনো স্পিনার নাই, বুঝেছো তো। এইবার চলে আসি ভাই প্রবলেমের কাছে। আমি জানি তোমাদের আর সহ্য হচ্ছে না, আমি বলছি না প্রবলেম কি। এদের প্রবলেম হচ্ছে ভাই ব্যাকআপ প্লেয়ার, ভালো ব্যাকআপ নেই। আচ্ছা, এর আগের বারে না, সরি এইবারই ফাইনালে যদি তোমার কি বলে জস হেজেলগড না আসতো, ও যদি বলে দিত যে না ভাই আমার WTC চ্যাম্পিয়ন আছে ভাই, আমি যাবো না, আমার WTC ছাড়তেই পারবো না, যেটা তোমার আর কি স্টাক করলো দিল্লির সাথে, ও এলো না, যদি হেজেলউড না আসতো তখন কি হতো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যদি সল্ট না আসতো, সল্ট যদি বলতো যে না আমি যেতে পারবো না ভাই, আমার ছেলে হয়েছে, আমি পারছি না যেতে, তাহলে কি হতো বলো দেখিনি। আর যদি এইবারেও ছেলে হয়ে যায়, জানি এই কথাই তোমরা লজিক খুঁজবে যে এটা আবার কি কথা, এইবারেও থোড়ি ছেলে হয়ে যাবে। দেখো ভাই বলা যায় না, ঠিক আছে, এইসব কথাই তোমরা লজিক খোঁজে না, কখন কি হবে বলা তো যায় না।
ইয়ার কি মারছি ভাই, মানে না ইয়ার কেউ না হয়েও যেতে পারে। আচ্ছা কথার কথা, যদি না আসতো সল্ট তাহলে কি হতো, টিম ডেভিড তো এলো না, তাহলে কি হতো, তাহলে কি হবে, এইগুলো ব্যাকআপ তো লাগবে না। তাহলে মেন এদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে সলিড ব্যাকআপ ছিল না। প্লেইং 11 তো টপ ক্লাস ছিল, বাট ব্যাকআপ এদের কাছে ছিল না। তাই এদের মেনলি লাগবে ব্যাকআপ, আর একটা স্পিনার লাগবে তাগড়া, তাহলে এদের মোটামুটি সব প্রবলেম সলভ হয়ে যাবে। এবার তোমরা বলবে হ্যাঁ খায়রুল দা এতক্ষণ হাইপ বানিয়ে তুমি ব্যাকআপের কথা বললে, তোমরা ভাই যারা আরসিবি ফ্যান আছো তারা নিজের মনকে নিজেরা জিজ্ঞাসা করো তো, ফিল সল্ট, জস হেজেলউড, বিশেষ করে জস হেজেলউড, তারপর হচ্ছে তোমার টিম ডেভিড, ও তো ছিলই না। এরা না থাকলে তোমাদের মনে হয় যে ফাইনালে বা সেমিফাইনালে তোমাদের ভালো পারফরমেন্স হতো? আমার পার্সোনালি মনে হয় না ভাই। টিম ডেভিড তো ছিলই না, তারপর সল্ট ছিল না মনে হয় তোমার একটা না দুটো ম্যাচে, হেজেলউড ছিল না একটা ম্যাচে। আমার মনে হয় না ভাই, হেজেলউড সব থেকে মেন আর কি ছিল। তাই হেজেলউডের তো অবভিয়াসলি ভাই লাগবেই ব্যাকআপ। আর তাছাড়াও এইবার আমি মানছি ওরা না হলে যাবে না। ইঞ্জুরি কার কখন কী হবে বলা যায়। দেবদত্ত পাটিকেল দেখো কেমন ইনজার্ড হয়ে গেল। মায়াঙ্ক যাদব এলো বলে তো, মায়াঙ্ক যাদব নয় সরি, মায়াঙ্ক আগরওয়াল মোটামুটি পারফরমেন্স দিয়েছিল, বাট ওর তো একটা অবভিয়াসলি ব্যাকআপ লাগবে ভাই, কারণ বলা যায় না কখন কে ইনজার্ড হয়ে যাবে। পারফেক্ট ব্যাকআপ রাখতেই হবে। এরকম একটা টিম এত ভালো এর আগের বারে পারফরমেন্স দিয়েছে, নাহলে তোমাদের তো ঠিক কেকেআরের মতন হয়ে যাবে। দেখলে তো কেকেআরের 3টে প্লেয়ার, জাস্ট 3টে প্লেয়ার কি গায়েব হলো। ওরা ভাই এর আগের বারে চ্যাম্পিয়ন টিম, এইবারে মনে হয় 7 না 8 ফিনিশ করলো। তাহলে ব্যাকআপ লাগবে। তার সবার প্রথমেই চলে আসি ভাই প্লেইং 11-এর দিকে। দেখো প্লেইং 11-এ তো অবভিয়াসলি 1 নম্বরে বিরাট কোহলির সাথে সল্টি ওপেনিং করবে। 3 নম্বরে আপাতত চলছে আমি দেবদত্ত পাটিকল, 4 নম্বর ক্যাপ্টেন রজত পাটিদার, 5 নম্বর হচ্ছে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে রোমারিও শেফার্ড, 8 নম্বরে কুনাল পান্ডিয়া, 9 নম্বরে জস হেজেলগড, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার এবং 11 নম্বরে ইয়াশ দয়াল, এবং তোমার ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে শ্রেয়াস শর্মা। তোমরা বলবে দাদা এই তো তুমি সেম প্লেইং 11 বলে দিলে। সেম প্লেইং 11ই খেলবে, খালি এদের ব্যাকআপ দরকার। সবের প্রথমে তো লাগবে একটা স্পিনার ভাই। তোমরা সবসময় শ্রেয়াসের ওপর ভরসা করে চলতে পারো না। একটা টপ ক্লাস ইন্ডিয়ান স্পিনার বা ওভারসিজ যাই হোক একটা তো লাগবে নাকি ভাই। ব্যাকআপই বলো আর খেলাও যেমনই হোক ভাই, কন্ডিশন অনুযায়ী লাগবে। তাই এদের সব থেকে ভাই টপ অপশন হবে 1 নম্বর স্পিনারের দিকে রবি বিষ্ণোই। নো ডাউট চোখ বুঝে চলে যাও রবি বিষ্ণোইয়ের দিকে। এবার জানি কেকেআর বালারা সিএসকে বালারা হাসছে যে দাদা টাকা তো আমাদের কাছে বেশি আছে। দেখো কেকেআর আমার মনে হচ্ছে না রবি বিষ্ণোইয়ের দিকে যাবে বলে, কারণ কেকেআরের স্পিন শট আছে। সিএসকে যেতে পারে, সিএসকে চলে গেলে কিছু করার নাই, তোমরা পারবে না, বাজেট অলরেডি কম আছে। তাই তার জায়গায় দ্বিতীয় অপশন হচ্ছে ভাই রাহুল চাহার। নো ডাউট টপ ক্লাস স্পিনার, তোমরা রাহুল চাহারকে নিয়ে আসতে পারো। 3 নম্বর হচ্ছে তোমার আকিল হোসেন। নো ডাউট টপ ক্লাস স্পিনার ভাই, এটাও আকিল হোসেনের দিকেও যেতে পারো। আর 4 নম্বর হচ্ছে ভিঘ্নেশ পুতুর। এটা তো সব থেকে সুন্দর হবে যদি এবার ভিঘ্নেশ আসে অপশনে। সিএসকে বালারা তো বলেছে, না সরি এমআই বালারা তো বলেছে যে ও নাকি ইনজার্ড আছে, ওই জন্যই তারা রিটার্ন করিনি। এবার দেখা যাক কী হয়, বাট যদি ও চলে আসে অপশনে তাহলে চোখ বুঝে যাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যাই হোক এটা হলো মোটামুটি তোমার মেন প্রবলেম, স্পিনের ব্যাকআপ। এরপরেই চলে আসি ভাই ওপেনিংয়ের প্রবলেম যেটা ছিল আর কি, মানে সল চলে গেলে বা কোহলিদার, আমি চাই না কিছু হোক ভাই, আমি হেটার নয়, আমি জাস্ট বলছি যে বলা তো যায় না, যদি হয়ে যায় তাহলে সব থেকে এদের ব্যাকআপতে 1 নম্বর বসে আছে জেকব ব্যাথেল। আর 2 নম্বর তোমরা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রোকে নিয়ে আসতে পারো অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান হিসেবে। টপ ক্লাস প্লেয়ার আছে ভাই, ভালো পারফরমেন্স দেবে, নিয়ে আসতে পারো তোমরা ব্যাকআপ হিসেবে। 3 নম্বর যেটা মেন ব্যাকআপ লাগবে সেটা হচ্ছে হেজেলউডের ব্যাকআপ চাই, না হলে হবে না ভাই। দেখো এবার হেজেলউডের মতন তো পাবো না আমরা, অবভিয়াসলি কিছু কম সম করেই রাখতে হবে। তার মধ্যে তুষারা অলরেডি দলে আছে। তুষারা ছাড়াও এবার তোমরা সব থেকে বড় যেটা অপশন আছে তোমাদের জন্য সেটা হচ্ছে পাথিরানাকে ভাই আমি জানি পাবে না, পাওয়া মুশকিল আছে, ছাড়বে না কেকেআর, নাহলে তোমার সিএসকে, এই দুজনের মধ্যে একজনই টানবে। বাট যদি পেয়ে যাও তোমরা পেছনে যদি প্ল্যানে থাকে তাহলে পাথিরানার দিকে যেতেই পারো ভাই। হেজেলউডের মানে আর কি কিছুটা হলেও রিপ্লেসমেন্ট পাথিরানা দিতে পারবে। আর পাথিরানা না পেলে ভাই তোমার আর কি আরও আছে, আকাশ মাদল আছে, গাস অ্যাটকিনসন আছে, কটজি আছে, এগুলোর দিকেও যাওয়া যেতে পারে। এরা নো ডাউট ভালো বোলার, তবে হ্যাঁ ব্যাকআপ কিন্তু লাগবে ভাই, না হলে হবে না, মোটামুটি হলেও ব্যাকআপ লাগবে। আচ্ছা এরপরেই চলে আসি 3 নম্বরে, যেটা তোমরা ব্যাকআপ হিসেবেও খেলাতে পারো বা বিনা ব্যাকআপে দেবদত্ত পাটিকেলের জায়গাতেও খেলানো যেতে পারে যদি ফর্ম ঠিক না চাই। আর সেটা হচ্ছে ভাই এদের সব থেকে বেস্ট অপশান 3 নম্বরে ভালো রকম ফিট হয়ে যাবে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই। আর যদি ওকে টপ 3-তে দাও ওর বেস্ট পারফরমেন্স আসবে। তার উপরও আবার আরসিবির জন্য খেলবে, রজত পাটিদারের ভালো বন্ধু। আর আরসিবির তো আলাদাই টান আছে ভেঙ্কটেশ আইয়ারের প্রতি। ওরা এর আগের বারে অকশনে মোটামুটি 22 কোটি অবধি চলে গিয়েছিল ভাই, মানে কি দেখেছিল কি জানি, সবাই চমকে যাচ্ছিল যে আরসিবি তোমার চেহেলকে ছেড়ে দিয়ে, সিরাজকে ছেড়ে দিয়ে, কেহেলকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারের প্রতি দৌড়চ্ছে। আর এইবারেও পাওয়ার চান্স আছে, কারণ মোটামুটি সব টিমেরই টপ 3 ফিট আছে।
কেকেআরের যদি অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন থাকে তাহলে ওদের টপ 3 মোটামুটি শর্টেড ভাই, মনে হচ্ছে না ওরা ভেঙ্কির দিকে যাবে বলে। আর সিএসকে তো যাবে না, সিএসকের পুরোপুরি শর্টেড আছে, তাহলে মাঝখানে তোমাদের চান্স হতে পারে ভেঙ্কাটেশ আয়ার, একদম তোমাদের জন্য সুইট ডিল হবে ভাই, তোমরা যেতেই পারো। 3 নম্বরে ভেঙ্কাটেশ আয়ার মানে 1-এ বিরাট কোহলি, 2-এ সল্ট, 3-এ ভেঙ্কি, 4-এ রাজাত, 5-এ তোমার হচ্ছে জিতেশ, বিশাল হবে বিশাল। একই তো বিস্ট আছে তোমাদের টিম, তার উপর আরও বিস্ট হয়ে যাবে। কি আরসিবি বালারা কিছু ভুল বলছে বলো? টপ ক্লাস হবে তোমাদের জন্য। তাই আমার মনে হয় দেবদত্ত পাটিকেলের জায়গায় বা তার ব্যাকআপ হিসেবে তোমরা ভেঙ্কিকে নিয়ে আসতে পারো। আচ্ছা, এরপরেই চলে আসি ভাই রোমারিও শেফার্ড এবং টিম ডেভিডের ব্যাকআপে। ঠিক আছে, এদের ব্যাকআপ তো সেরকম পাওয়া যাবে না, সেরকম ব্যাকআপ হাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাক্সওয়েল আছে, বাট ম্যাক্সওয়েলকে কি ভরসা করবে আবার আরসিবি? দেখো পারফরমেন্স তো ভালো দিয়েছে ম্যাক্সওয়েলকে, আমরা যতই হেড করি ম্যাক্সওয়েল প্লেয়ার তো ভালো, তবে বেশি পয়সা দিও না ভাই, ওটা খুবই অকওয়ার্ড লাগে আমার। মোটামুটি 3 কোটি 3.5-4-এর মধ্যে পেয়ে গেলে নিয়ে চলে আসো। যদিও সিএসকে ছুটবে ওদের পেছনে, আমার মনে হয় না ছাড়বে বলে। যদি সিএসকে ছুটে তাহলে ডেভিড মিলার বিশাল প্লেয়ার ভাই, টপ ক্লাস প্লেয়ার, ডেভিড মিলারের দিকে তোমরা যাও। আর যদি এবার রাসেলকে পাবে না গো ভাই, আর যদি রাসেলকে পেয়ে যাও তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। এবার জানি অন্য টিমগুলো আমায় গাল দিতে আসবে, তুমি খেপে গেছো নাকি? ওইদিকে কেকেআর 64 কোটি নিয়ে বসে আছে, সিএসকে 40-45 যাই হোক একটা নিয়ে যাচ্ছে, তুমি একটা 16 কোটিওয়ালা টিমকে বলছো যে তুমি রাসেলের দিকে যাও। রাসেলকে পাওয়া যাবে না, বাট রাসেলকে না পাওয়া গেলে তাহলে আমার মনে হচ্ছে তোমার এই যে রাজাত, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, এদের জায়গায় তোমরা ম্যাক্সওয়েল অথবা মিলার এই দুজনের একজনকে নিয়ে আসতে পারো। মিলারকে তো আমি এখনও কাউকে দেখছি না সেরকম টার্গেট করার মতন, হায়দ্রাবাদ যাবে নাকি বলতে পারছি না, তবে হ্যাঁ ম্যাক্সওয়েলের প্রতি সিএসকে যাবে, তোমরা মিলারকে দেখতে পারো। মোটামুটি এইগুলোই ছিল প্রবলেম এদের আর কি সলভ করার মতন। দেখো এদের প্লেইং 11-এ কোনো প্রবলেম নাই, এরা সেম প্লেইং 11 খেলাবে আর সবটাই রিটেন করেছে, সেরকম কিছু গন্ডগোল করিনি। খালি এবার ব্যাকআপ, প্রপার ব্যাকআপ না রাখতে পারলে ভাই প্রবলেম হয়ে যাবে, যেটা হয়ে গিয়েছিল তোমার কেকেআরের দেখো ক্যাপ্টেন চলে গিয়েছিল শ্রেয়াস আইয়ার, সেই জায়গায় ছিল অজিঙ্ক্য রাহানে, ব্যাটিংয়ে পারফরমেন্স ভালোই দিয়েছিল, কিন্তু ভাই আমার মনে হয় না যে শ্রেয়াস আইয়ার থেকে অজিঙ্ক্য রাহানে অ্যাজ এ ক্যাপ্টেন ভালো, পার্সোনালি আমার মতামত। যাই হোক তোমার সল্টের জায়গায় নিয়েছিল কুইন্টন ডিকককে, কিন্তু সল্ট তো সল্টই ভাই, ডিকক কি পারলো তার রিপ্লেসমেন্ট হতে? পারলো না। তারপর তোমার স্টাকের জায়গায় নিয়ে এলো স্পেন্সার জনসন, নোকিয়া, ওরা পারে বলো ভাই? তাই আনতে হবে এমন প্লেয়ারকে যারা একদম প্রপার কিছুটা মানে পুরোপুরি না হলেও একটু হলেও কভার করতে পারবে, সেরকম ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসতে হবে, নাহলে আরসিবি একদম টপ ক্লাস আছে। আমি দেখছি এইবারেও আরসিবি টপ 4-এ কোনো ডাউট নেই। আচ্ছা, এরপরেই যে দুটো ছোটো কোয়েশ্চেন প্রথমে করেছিলে, 1 নম্বর হচ্ছে আরসিবির গ্রাউন্ড। হ্যাঁ, এইবারে আশা করা যাচ্ছে তোমার গ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। পুনের যে এমসিএ স্টেডিয়াম আছে সেটা আই থিঙ্ক এবারে হতে পারে আরসিবির হোম গ্রাউন্ড। হ্যাঁ, ব্যাঙ্গালোরের ফ্যান্সদের জন্য একটু খারাপ, বাট 2027-এ ঠিক হয়ে যাবে, বাট আশা করা যাচ্ছে 2026-এ পুনেতে আরসিবির হোম গ্রাউন্ড শিফট হতে পারে। আর একটা বলছিল ওই যে ওদের মালিক চেঞ্জ হবে, হ্যাঁ সত্যি মালিক চেঞ্জ হবে ভাই, নামও চেঞ্জ হতে পারে, বেঙ্গালুরুটা হয়তো থাকবে, রয়্যাল চ্যালেঞ্জটা সরে যেতে পারে, কারণ ওটা ডিয়াজিওদের ওটা আর কি কোম্পানি বা কিছু একটা ব্র্যান্ড ট্রেন্ড আছে, আমি জানি না অত ডিটেলসে ভাই, নামটা চেঞ্জ হতে পারে, বেঙ্গালুরুটা থাকতে পারে। আর হ্যাঁ, তাদের মালিক চেঞ্জ হবে, ওই যে কান্তারা, তারপর হচ্ছে তোমার কেজিএফ চ্যাপ্টার 1, এইগুলো যে প্রোডাকশন আই থিঙ্ক, হ্যাঁ প্রোডাকশানই মনে হয় বানিয়েছিল, ওনারা কেনার কথা আসছে, এবার দেখা যাক কী হয়। বাকি আরসিবি একদম টপ ক্লাস আছে ভাই, আরসিবি খুবই লাগিয়ে যে এবারে কোনো মেগা অপশন নাই, কারণ তারা তাদের পুরো কোডটাকেই রিটেন করতে পেরেছে, কেকেআরের মতন এদের সাথে হয়নি। বাকি মোটামুটি আরসিবি একদম ঠিক আছে, টপ 4-এ তারা যেতেই পারে, তাদের প্লেইং 11-এ মোটামুটি সেম থাকবে, খালি ব্যাকআপটা রাখতে হবে, আর একটা স্পিনার, একটা কি দুটো ভালো স্পিনার নিয়ে এলেই আরসিবি একদম ঠিক থাকবে। তা মোটামুটি এই ছিল আরসিবিকে নিয়ে আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এরপরে কোন টিমকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কেকেআর এবং সিএসকের ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।